সালটা 1776 আমেরিকা ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়। সেটি ছিল আমেরিকার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। 1861 সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়েছিল। বিভিন্ন অঙ্গরাজ্যের দাঙ্গায় 6 লাখের বেশি মানুষ মারা গিয়েছিল সে সময়। গৃহযুদ্ধ শেষে দাসপ্রথার অবসান হলো, তবে পরবর্তী কয়েক দশকে বর্ণবাদী শক্তিগুলো আবার ক্ষমতায় ফিরে এলো এবং পুরনো কনফেডারেসি জুড়ে বর্ণবাদী সরকার প্রতিষ্ঠা লাভ করলো। সেটিও ছিল আমেরিকার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। 1929 সালে ওয়াল স্ট্রিট ভেঙে পড়ায় যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বেশিরভাগ দেশ মহামন্দার মুখে পড়ল। সেটিও ছিল আমেরিকার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। 1941 সালে জাপান পার্ল হারবার হামলা চালানোর পর অপ্রস্তুত অবস্থায় থেকেও যুক্তরাষ্ট্রকে ইউরোপে হিটলার এবং এশিয়ায় জাপান, এই দুটি ফ্রন্টে সমান তালে যুদ্ধ চালিয়ে যেতে হচ্ছিল। তখন বিশ্ব গণতন্ত্রের ভবিষ্যৎ হুমকির মুখে পড়ে গিয়েছিল। এটিও ছিল আমেরিকার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। আজ 2024 সালে এসে আবারও আমেরিকার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হাজির হয়েছে। আমরা এখন এক বিশাল সংকটের মুখে পড়েছি। এই সংকট যদি মোকাবিলা না করতে পারি তাহলে আমাদের ভয়াবহ পরিণতি বরণ করতে হবে। আজকের এই মুহূর্তে আমেরিকান জাতি উন্মাদের মতো অলিগার্কির দিকে ছুটছে। শত কোটিপতির একটি ক্ষুদ্র বলয় গোটা জাতির অর্থনৈতিক ও রাজনৈতিক জীবনের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছে। এখানে ধনীরা আরো ধনী হচ্ছে, অন্যদিকে 60% আমেরিকানের জীবন টানাটানির মধ্য দিয়ে চলছে। যুক্তরাষ্ট্রের ইতিহাসের সব সম্পদ দখল করে রাখা 1% লোকেরা এই সময়ের মতো এতটা ক্ষমতা কখনোই ভোগ করতে পারেনি। আমাদের গোটা রাজনৈতিক ব্যবস্থা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে। সুপ্রিম কোর্টের বিপর্যয়কর সিদ্ধান্তের সুবাদে এখানে শত কোটিপতিরা কোটি কোটি ডলার খরচ করে তাদের পছন্দ মাফিক প্রার্থীদের হারাতে বা জেতাতে পারছে। ফলে প্রতিনিধি পরিষদ নির্বাচনের 90% এবং সিনেট নির্বাচনের 80% সেই প্রার্থীর হাতের মুঠোয় থাকছে, যিনি সবচেয়ে বেশি অর্থ খরচ করতে পারেন। আমাদের গড় আয়ু এবং জন্মহার ক্রমে কমে আসছে। আমাদের প্রায় ভেঙে পড়া স্বাস্থ্য খাতে মাথাপিছু ব্যয় অনেক বাড়ানোর পরও এখনো আমেরিকানদের গড় আয়ু 77.5 বছর, যা 2019 সালের চেয়ে 18 মাস কম। অন্যদিকে গত বছর আমাদের মোট জন্ম সংখ্যা 35,90,000-এ নেমে এসেছে, যা এ পর্যন্ত রেকর্ড করা সর্বনিম্ন স্তর। জলবায়ু সংকট এই গ্রহের ভবিষ্যৎকে হুমকিতে ফেলেছে। গত 10 বছরে উষ্ণতার দিক থেকে 10টি নতুন রেকর্ড হয়েছে। 2023 সাল ইতিহাসের সবচেয়ে উষ্ণতম বছর ছিল। 2024 সালে আরো বেশি উষ্ণ বছর হওয়ার পথে রয়েছে। যুক্তরাষ্ট্র এখন সামরিক খাতে বছরে প্রায় $10,000 কোটি ব্যয় করছে, যা তার পরের সারির অন্তত 10টি দেশের মিলিত সামরিক ব্যয়ের চেয়ে বেশি। এই ব্যয় খাদ্য, আবাসন এবং শিক্ষার জন্য বরাদ্দ করা মোট ফেডারেল তহবিলের চেয়েও বেশি। এর মধ্যে বিলিয়ন বিলিয়ন ডলার বর্তমানে গাজায় নেতানিয়াহুর ডানপন্থী চরমপন্থী ইসরায়েলি সরকারের দ্বারা পরিচালিত ভয়াবহ যুদ্ধের সমর্থনে ব্যয় করা হচ্ছে। সুতরাং চোখ বুঝে বলে দেওয়া যায়, আমরা আমেরিকার ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ মুহূর্তে আছি। এই অবস্থায় আমাদের প্রতিক্রিয়া কি হবে বা কি হওয়া উচিত? প্রথমত, আমরা যে বেদনাদায়ক ও জটিল বাস্তবতার মুখে পড়েছি সে বিষয় থেকে সরে এসে আমরা উট পাখির মতো বালুতে মুখ গুজে থাকতে পারি না। আমরা কিছু না কিছু দেখার ভান করে খবর পড়া বন্ধ করতে পারি না, কিংবা টিভি বন্ধ করে রাখতে পারি না। বিশ্বে যা কিছু ঘটার তা ঘটে যাচ্ছে। সব মিলিয়ে এখন যা অবস্থা তাকে একবারে গন্ডগোলের পরিস্থিতি বলা যায়। সবাই মিলে জোর চেষ্টা না করলে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা সম্ভব হবে না। দ্বিতীয়ত, আমাদের অবশ্যই 2024 সালের মার্কিন নির্বাচনে সক্রিয়ভাবে ভূমিকা রাখতে হবে, কারণ এই নির্বাচনের সঙ্গে আমেরিকার সবার জীবনযাপন ও ভালো থাকা মন্দ থাকার প্রশ্ন জড়িয়ে রয়েছে। হ্যাঁ, আমেরিকানরা জানে কমলা হ্যারিস তেমন জনপ্রিয় নন এবং আমেরিকান অনেক প্রগতিশীল চিন্তার মানুষ ইসরায়েলের চলমান বিপর্যয়কর যুদ্ধ সম্পর্কিত তার অনুসৃত নীতির সঙ্গে একবারেই একমত নন। তবে আমাদের মনে রাখতে হবে, কমলা হ্যারিস আসন্ন ভোটে ঈশ্বরের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন। তিনি যার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি আমেরিকান ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক প্রেসিডেন্ট ট্রাম্প যদি পুনরায় নির্বাচিত হন তাহলে তিনি আগের চেয়ে খারাপ আচরণ করবেন। সেই দিক তুলনা করে বলছি, কমলা হ্যারিস যে কোনো বিবেচনায় ট্রাম্পের চেয়ে 1000 গুণ ভালো হবেন। আপনি যদি জলবায়ু সংকট নিয়ে উদ্বিগ্ন হয়ে থাকেন তাহলে ট্রাম্পের পুনর্নির্বাচন নিয়ে আপনাকে দুশ্চিন্তায় পড়তে হবে, কারণ ডোনাল্ড ট্রাম্প মনে করেন জলবায়ু পরিবর্তন নিয়ে যা আলোচনা হয়ে থাকে সেটি একটি ফালতু আলাপ। অন্যদিকে কমলা হ্যারিস টেকসই জ্বালানি ও জ্বালানি দক্ষতার ইতিহাসের যে কোনো প্রেসিডেন্টের চেয়ে বেশি অর্থ বিনিয়োগ করতে সহায়তা করবেন। ইসরায়েলের বিষয়ে কমলা হ্যারিসের অবস্থান নিয়ে যদি আপনাদের নেতিবাচক ধারণা থাকে তাহলে আপনাকে বুঝতে হবে এক্ষেত্রে ট্রাম্পের অবস্থান, ইসরায়েলের বিষয়ে বাইডেনের অবস্থান নিয়ে যদি আপনার নেতিবাচক ধারণা থাকে তাহলে আপনাকে বুঝতে হবে এক্ষেত্রে ট্রাম্পের অবস্থান বাইডেনের
চেয়ে অনেক বেশি খারাপ। সেক্ষেত্রে কমলা হ্যারিস নতুন এক সম্ভাব্য পথ হতে পারে। কমলা হ্যারিস একজন প্রথাগত আমেরিকান রাজনীতিবিদ, যিনি গণতন্ত্র, অবাধ নির্বাচন এবং ভিন্ন মতের অধিকারে বিশ্বাস করেন। আর ট্রাম্প এর কোনোটাতেই বিশ্বাস করেন না। যারা ক্যাপিটাল হিলে আক্রমণ করেছিলেন, সেই 8 শতাধিক আক্রমণকারীকে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে ক্ষমা করে দিবেন বলে ভাবছেন? এখন বাকিটা আপনাদের হাতে। সামনে পৃথিবীর জন্য আপনারা কাকে আমেরিকান প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করবেন, সেটা একান্ত আমেরিকান নাগরিকদের দায়িত্ব এবং বাকি বিশ্বের জন্য অবশ্যই চিন্তার বিষয়।